জগন্নাথ দেবের প্রসাদ খাজা? এতদিন যা জানতেন ভুলে যান। দীঘায় শুরু হচ্ছে জগন্নাথের নতুন মন্দির। এই মন্দিরের প্রধান প্রসাদ হবে বাংলার ক্ষীরের গজা। শুধু গজা নয়, কালীঘাটের মতো প্যাড়া গুজিয়াও প্রসাদ হিসাবে থাকবে দীঘার জগন্নাথ মন্দিরে। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ 30শে এপ্রিল 2025 উদ্বোধন হবে এই জগন্নাথ মন্দিরের। এই জগন্নাথ মন্দির কি পুরীর থেকেও বড়? জানা গিয়েছে 20 একর জমিতে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দির তৈরির জন্য খরচ হয়েছে 250 কোটি টাকা। মন্দিরে থাকছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মার্বেলের মূর্তি। পাশাপাশি মন্দিরের মধ্যেই বিমলা দেবীর মন্দির ও রাধাকৃষ্ণের মন্দিরও থাকবে। তবে নিমকাঠ অর্থাৎ দারুব্রহ্মে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ। এই বিগ্রহ তৈরি করছে ইসকন। পুরীর জগন্নাথ মন্দিরের সব নিয়ম মেনেই এখানে পুজো পাবেন জগন্নাথ দেব। পুরীর মন্দিরের মতোই থাকবে স্বর্গদ্বার। মূল প্রবেশে শ্রী চৈতন্যের গরুস্তম্ভ রাখা হবে, যার নাম দেয়া হয়েছে চৈতন্যদ্বার। পুরীর মন্দিরের মতো দীঘার মন্দিরেও থাকবে ধ্বজা। পুরীর মন্দিরের ধ্বজা রোজ পাল্টাতে হয়। এই ধ্বজা যারা পাল্টান তাদের বলা হয় দৈতাপতি। বংশানুক্রমেই দায়িত্ব পান দৈতাপতিরা। পুরীর মন্দিরের সঙ্গে কথা বলে দীঘার মন্দিরের ধ্বজা পরিবর্তনে কিছু দৈতাপতিকে আমন্ত্রণ করবে রাজ্য। তারাই স্থায়ীভাবে এর দায়িত্ব পাবেন। জগন্নাথ মন্দিরের ভোগের ঘরের গুরুত্ব সবসময় আলাদা। পুরীর মন্দিরে রোজ 56 ভোগ নিবেদন করা হয়। এখানেও থাকবে ভোগঘর, যেখানে রোজ মন্দিরের ভোগ রান্না হবে। এছাড়াও থাকছে স্টোর রুম, রেস্ট রুম। পুজো দেওয়ার জন্য আলাদা আলাদা করে ডালা ঘরও তৈরি করা হয়েছে। দীঘার এই মন্দিরে এই বছর প্রথম রথযাত্রা হবে। রথযাত্রার আগে মন্দিরের সব নিরাপত্তা, বাকি সব সিস্টেম সাজানোর চেষ্টা করা হচ্ছে। মন্দিরের ট্রাস্টি বোর্ডে জেলা পরিষদ আমলাদের রাখা হয়েছে। থাকছে ইসকনের 4 সদস্য ও সনাতনী ট্রাস্টের 5 সদস্য। রথযাত্রায় পুরীতে যা যা নিয়ম মানা হয়, এখানেও একই নিয়ম মানা হবে। জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে বাংলার মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে। দীঘার এই মন্দির ঘিরে তাই পর্যটন ব্যবসাও বেড়ে উঠবে বলে আশাবাদী রাজ্য সরকার। এখানে বাংলার যে বিশিষ্টতা, গজা, ক্ষীরের গজা, গুজিয়া, কালীঘাটের প্যাড়ার মতো প্যাড়া, এই সবগুলো বিক্রি হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে। ডিএম এর উপর দায়িত্ব দেওয়া আছে, এসপি আছে, সবাই আছে, ডিজি আছে, সিএস আছে, হিটকোর সবাই আছেন যারা এটা তৈরি করেছেন, চিফ ইঞ্জিনিয়ার আছে, ট্রাস্টি বোর্ডেরা সকলেই মেম্বার থাকছেন। আমরা আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, কারণ ওটাকে সামনে রেখে পুজোটা হবে। এছাড়াও একটা মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা আর এক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। তাছাড়াও মেন গেট চৈতন্যদ্বার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে, সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশন নিলাম। এই যে মেন দরজাটা ঢোকা, মেন গেটটা জগন্নাথ ধামে, ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে। অনেকগুলো বিল্ডিং আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জায়গার অফুরন্ত সদ্ব্যবহার হয়েছে। এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে।